অক্টোবর মাস হলো এমন একটা মাস যেই মাসে সিংহের অধিপতি অর্থাৎ রবি তিনি কিন্তু নিচস্থ হয়ে থাকেন। তার যে সবচেয়ে দুর্বল অবস্থা এটা আমরা অক্টোবরেই দেখতে পাই। ফলে এই অক্টোবর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা যে কিছুটা দুর্বল অবস্থায় থাকে এটা বলাই বাহুল্য। মঙ্গল সিংহের দ্বাদশে আসছে, এর কারণে জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করবে। তারই সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে এই দ্বাদশ ভাবে মঙ্গলের উপস্থিতির কারণে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে। কারণ দশমপতি চতুর্থ থেকে দশমের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন। ফলে 10 তারিখের পর থেকে ডেভেলপমেন্ট, উন্নতি, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন কর্মক্ষেত্রে সংযুক্তি ভবন ইত্যাদির সংযোগ কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা জমানোর প্রবণতা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি সিংহ কিন্তু ফিরে পাবেন। এই অষ্টমে রাহুর অবস্থানের কারণে শারীরিক দিক থেকে কিছু সমস্যা, কিছু অস্থিরতা এটা বাড়তে পারে। এই বিষয়ে যতটা সম্ভব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। এবং যেহেতু শুক্র আপনার 4th হাউসে প্রবেশ করছেন, তাই এটা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে প্রবল। সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে একটু সেভিংস বাড়ানোর চিন্তা এই সময় করতে হবে। খুব টাফ হবে সেভিংস বাড়ানো, কিন্তু তা সত্ত্বেও আপনাকে এই সেভিংস বাড়ানোর চিন্তা, প্ল্যানিং এটা কিন্তু এই সময় শুরু করতে হবে। বাড়তে চলেছে রাম যশ প্রভাব প্রতিপত্তি, তবে তারই সঙ্গে সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন মঘা। টাকা পয়সা, সেভিংস, মেনটেনেন্স ইত্যাদির দিকে আপনাকে যত্ন রাখতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় অর্থাৎ এই মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে নিয়ন্ত্রণ করবেন বক্র বৃহস্পতি। তাই 9 তারিখ বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের কিছু পরিবর্তন এটা আমরা অবশ্যই দেখতে পাবো। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। অক্টোবর মাস 2024 সাল আসতে চলেছে এবং এই অক্টোবরে আমাদের জন্য কি ঘটতে পারে এই আলোচনা নিয়েই আমাদের আজকের আলোচনা, আজকের রাশিফল। এবং আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় নিয়ে। অক্টোবর মাস হলো এমন একটা মাস যেই মাসে সিংহের অধিপতি অর্থাৎ রবি তিনি কিন্তু নিচস্থ হয়ে থাকেন। তার যে সবচেয়ে দুর্বল অবস্থা এটা আমরা অক্টোবরেই দেখতে পাই। ফলে এই অক্টোবর মাসে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা যে কিছুটা দুর্বল অবস্থায় থাকে এটা বলাই বাহুল্য। তাদের মধ্যে স্পৃহার অভাব দেখতে পাওয়া যায়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তারা কিন্তু তাদের যে জীবনের শক্তি চরম লেভেলে নেবে পরিশ্রম করবার ক্ষমতা, তার একটা অভাব এই সময় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে উৎসাহের একটা ঘাটতি, উৎসাহের একটা ভাটা এই সময় দেখতে পাওয়া যায়। সেই অক্টোবর মাস আসতে চলেছে এবং এই অক্টোবর মাস 2024 সিংহের যে যোগ কারক গ্রহ মঙ্গল সে কিন্তু নিচস্থ হতে চলেছে এবং এর একটা ইম্প্যাক্ট তো সিংহের ওপরে পড়বেই এবং এই বিষয়ে সিংহকে বেশ কিছুটা সতর্ক হতে হবে। দ্বাদশভাবে মঙ্গলের প্রবেশ নির্দেশ করে বিদেশ যাত্রার সম্ভাবনা, কিন্তু তারই সঙ্গে সঙ্গে রক্ত সংক্রান্ত কারণে শারীরিক সমস্যা সেটাও আসতে পারে। মঙ্গল সিংহের দ্বাদশে আসছে, এর কারণে জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করবে। তারই সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে এই দ্বাদশ ভাবে মঙ্গলের উপস্থিতির কারণে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে। সপ্তম ভাবে শনির অবস্থান, সেই শনির উপরে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে কিন্তু রাহু রয়েছে। ঋণ থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা সিংহকে করতে হবে। বাড়ির বয়স্ক মানুষ যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই থাকছে। মঙ্গল দ্বাদশে অবস্থান করবার কারণে প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। চতুর্থে শুক্রের প্রবেশ আমরা দেখতে পাবো এবং এর ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের রোমান্টিক হয়ে উঠবার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সিংহের ক্ষেত্রে বাড়তে চলেছে। নতুন চাকরি পাবেন বহু সিংহ রাশি বা লগ্নের মানুষ, কারণ দশমপতি চতুর্থ থেকে দশমের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করবেন।
ফলে 10 তারিখের পর থেকে ডেভেলপমেন্ট, উন্নতি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন কর্মক্ষেত্রে সংযুক্তি ভবন ইত্যাদির সংযোগ কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন তাদের অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। টাকা জমানোর প্রবণতা সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি সিংহ কিন্তু ফিরে পাবেন। বেশ কয়েকটি বিশেষ বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এই লোনটা করে দেওয়ার দায়িত্ব আরও একজন নিয়েছিলেন। তিনি কোনো উকিল হতে পারেন, তিনি কোনো মধ্যস্থতাকারী হতে পারেন, যেই হোক না কেন তিনি আপনার ট্যাক্স কনসালট্যান্ট হতে পারেন। এই সমস্ত মানুষ যারা তৃতীয় ব্যক্তি হিসেবে ব্যাংকের এবং আপনার মধ্যে একটা যোগসূত্র তৈরি করার কাজ করছিল, সেই মানুষগুলির দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়বে। তাই এই সময় আমি আপনাদেরকে বলবো, সরাসরি যারা ঋণ প্রাপ্ত হতে চাইছেন তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে বা সরাসরি যোগাযোগ করবার মাধ্যমে আপনারা চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনাদের এই কাজে সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে এবং আপনাদের ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা 100% হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় বিষয়টি হলো, সিংহ রাশি বা লগ্নের মানুষদের অষ্টমে রাহু রয়েছে। এই রাহু ধীরে ধীরে অষ্টম থেকে আপনার সপ্তমের দিকে এগিয়ে আসছে। এবার কিন্তু রাহুর ফল প্রদান ক্ষমতা অনেকটাই বেশি হতে চলেছে। তাই রাহুর এই অষ্টমে অবস্থান, এটা নিয়ে কিন্তু সাবধান হতেই হবে। মানুষকে অতিরিক্ত ভরসা করা, মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা, এটা আপনার জন্য ঘাতক হতে পারে, এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই অষ্টমে রাহুর অবস্থানের কারণে শারীরিক দিক থেকে কিছু সমস্যা, কিছু অস্থিরতা এটা বাড়তে পারে। এই বিষয়ে যতটা সম্ভব সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। গৃহের পরিবর্তনের একটা সংযোগ এটা খুব স্পষ্টভাবেই আসতে চলেছে এবং গৃহে পরিবর্তনের যে সুযোগ বা সংযোগ আসতে চলেছে, এই সময় কিন্তু আপনার জীবনে ভালো রকম কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। বাড়ি কেনার সম্ভাবনা এটা বাড়তে পারে। নতুন বাড়িতে আপনার কিছু পরিবর্তন, তার ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে। বাড়ির সঙ্গে সঙ্গে কোনো একটা নতুন ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে এবং যেহেতু শুক্র আপনার 4th হাউসে প্রবেশ করছেন, তাই এটা হওয়ার সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে প্রবল। হঠাৎ করেই নতুন গৃহযোগ সৃষ্টির সম্ভাবনা এটা তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে। নতুন শিক্ষা, নতুন এডুকেশনের প্রতি আগ্রহ বাড়বে। নতুন কোনো বিষয় হঠাৎ করে শিখবার চেষ্টা এটাও তৈরি হতে পারে। ক্রিয়েটিভ কিছু কাজকর্মের প্রতি আসক্তি আসবে। বেশ কিছু সিংহ রাশির মানুষ তারা কেক তৈরি কিংবা কোনো রকম আর্টিস্টিক কাজকর্ম, নেল আর্ট, এই ধরনের কাজকর্মের প্রতি আগ্রহ পোষণ করবেন। যেখানে কিছুটা আর্টিস্টিক ভিউ রয়েছে, সেই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহ পোষণ করবার চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো। আবার বেশ কিছু মানুষ তারা বিনোদন জগতে কিছুটা উন্নতি করবার চেষ্টা করবেন। তাদের ক্ষেত্রে বিনোদন জগতে প্রবেশ করে ইমপ্রুভমেন্ট করবার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো রকম টাকা পয়সা দিয়ে উৎকোচ ঘুষের মাধ্যমে চাকরি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। যদি কোনো অর্গানাইজেশন আপনাদেরকে বলেন যে এই টাকাটা জমা রাখতে হবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু আপনাকে মুখ ঘুরিয়ে নিতে হবে, আপনাকে ডিরেকশন চেঞ্জ করতে হবে, কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বাস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করবার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। বাস্তু শিখবার একটা চেষ্টা এই সময় কিন্তু আপনি অবশ্যই শুরু করতে পারেন। বাস্তু শেখা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা এটা করা যেতে পারে। সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে একটু সেভিংস বাড়ানোর চিন্তা এই সময় করতে হবে। খুব টাফ হবে সেভিংস বাড়ানো, কিন্তু তা সত্ত্বেও আপনাকে এই সেভিংস বাড়ানোর চিন্তা, প্ল্যানিং এটা কিন্তু এই সময় শুরু করতে হবে এবং এই সময় যদি আপনি এটা শুরু করতে না পারেন, সেই ক্ষেত্রে ফিউচারে শুরু করাটা কিন্তু কঠিন হবে। ছোট্ট একটা সেভিংস শুরু করুন, ছোট্ট একটা রেকারিং কিংবা ছোট্ট একটা মিউচুয়াল ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং এটা শুরু করা যেতেই পারে এবং যদি আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট শুরু করেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা বিগ ফান্ডিং, বড় ফান্ডিং হয়ে উঠতে পারে। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, এর কারণে আপনার সেভিংস প্ল্যানিং ডিস্টার্ব হতেই পারে। আপনি ভাবছেন সেভিংস করবেন, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা সময়, এমন একটা অবস্থা এসে উপস্থিত হলো যে আপনি কোনোভাবেই সেভিংস করতে পারলেন না। এটা আপনার সঙ্গে ঘটতেই পারে, কিন্তু তা সত্ত্বেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সেভিংসের চিন্তা এটা অবশ্যই আপনাকে করতে হবে। কিছু না কিছু সেভিংস এটা অবশ্যই আপনার করা প্রয়োজন রয়েছে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশ কিছু সিংহ রাশির মানুষ ঠান্ডা লাগার কারণে কথাবার্তা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ফেস করবেন, কথা বলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় এই দ্বিতীয় কেতুর ক্ষেত্রেই হতে পারে,
সেটি হলো আত্মীয় পরিজন, খুব কাছের বন্ধু, যাকে আপনি ছোট ভাই ছোট বোন এরকম হিসেবে দেখেন, তারা কিন্তু আপনাকে বিট্রে করতে পারে। তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন আপনার ছিল, তাদের কাছ থেকে যে বিহেভিয়ার ব্যবহার আপনি আশা করেন, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার এই ব্যবহার এটা কিন্তু আপনাকে মনের মধ্যে ভীষণ রকম আন্দোলন সৃষ্টি করতে পারে। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সিংহের ক্ষেত্রে, কিন্তু সেটা যে বিরাট জায়গায় আপনাকে নিয়ে যাবে তা কিন্তু একেবারেই নয়। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রতিবাদী মানসিকতা এটা বেড়ে উঠতে পারে এবং এই প্রতিবাদী মানসিকতার জন্য কিছু সমস্যাতেও সিংহ পড়তে পারেন। চলে আসবো আমরা নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কেতুর নক্ষত্র মঘা। দায়বদ্ধতা বাড়বে এবং অর্থের যোগান এটি কিন্তু যথেষ্টই আপনার হাতে থাকবে। হাতে টাকা পয়সা আসলেও ধরে রাখা কঠিন হবে। সঞ্চয়ের দিকে আরেকটু মনঃসংযোগ, আরেকটু নজর বাড়াতে হবে। স্কিনের প্রবলেমে ভুগতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা। আত্মীয় পরিজন কুটুম্বকুলের প্রতি আপনার নির্ভরশীলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি, তবে তারই সঙ্গে সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন মঘা। বাবার স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। এমন কিছু কাজে জড়িয়ে পড়তে পারেন যেটা আপনার জন্য খুব একটা ফ্রুটফুল হচ্ছে না, কিন্তু প্রচুর পরিশ্রম সেটা আপনাকে করতে হচ্ছে। কোনো ব্যক্তির উপরে ভরসা করে প্রতারিত হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়িতে কিছু পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। জল সংক্রান্ত কোনো সমস্যা আপনার পেটের প্রবলেম যেমন ঘটাতে পারে, ঠিক সেরকম ভাবেই বাড়িতে কোনো ড্যাম্প জলীয় অংশ সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। ইলেকট্রিক শকের শিকার হতে পারেন আপনি। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি। কোনো স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো কাজের চাপ আসতে পারে। অফিসের ক্ষেত্রে কিছুটা বাড়তি প্রেশার আপনাকে ফেস করতে হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। রেগে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। কাজের চাপ আপনার ক্ষেত্রে অনেকটাই বাড়বে। অস্থিরতা বাড়তে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অ্যাক্টিভ পলিটিক্স থেকে দূরে সরে থাকার চেষ্টা পূর্ব ফাল্গুনের করা উচিত। যারা অতিরিক্ত পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, যারা চাষের কাজকর্ম করেন, সেই সমস্ত মানুষদের শরীর সুস্থ রাখা অত্যাবশ্যক। নিজেকে সুস্থ এবং ফিট রাখার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাকে করতে হবে। পুরনো শত্রুতা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি। রেগে কোনো ভুল কাজ করে ফেলার সংযোগ রয়েছে। টাকা পয়সা, সেভিংস, মেনটেন্যান্স ইত্যাদির দিকে আপনাকে যত্ন রাখতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে, কিন্তু বিবাহিত জীবনে অস্বস্তি অশান্তি থাকছে। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টে একটা দূরত্ব তৈরি হতে পারে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা উত্তর ফাল্গুনির ক্ষেত্রে সবচেয়ে বেশি। উগ্র বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। কাছের মানুষদের শনাক্ত করে তাদের সঙ্গে যতটা সম্ভব ভালো ব্যবহার করবার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়িতে অতিথি আসতে পারেন এবং সেই অতিথির মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন সূচিত হতে পারে। কাজের চাপ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ইউজড হতে চলেছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা। খেয়াল রাখতে হবে এই সময় অর্থাৎ এই মাসে সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে নিয়ন্ত্রণ করবেন বক্র বৃহস্পতি। তাই 9 তারিখ বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের কিছু পরিবর্তন এটা আমরা অবশ্যই দেখতে পাবো। এই সময় চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন, কর্মক্ষেত্রে নিজের স্টেবিলিটি সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু কিছু সময় সমস্যা সৃষ্টি হতে পারে। দাঁতের সমস্যায় তীব্রভাবে আপনি কিন্তু ভুগতে পারেন পেটের সমস্যায়। অকারণ জীবনের জটিলতাগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়িতে কোনো কাজের সুযোগ সেগুলি আসতে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে সিংহের ক্ষেত্রে, আপনার সপ্তমে কিন্তু বক্রী শনি অবস্থান করে রয়েছেন। ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসলেও সেগুলি অবশ্যই দূর হবে এবং সমস্ত রকম প্রতিবন্ধকতা আপনি অতিক্রম করতে পারবেন। যে কোনো মানুষের সঙ্গে কথাবার্তা একটু ভালো করে বলার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার বর্তমান দশার উপরে আপনার নিজের জন্মকুণ্ডলিতে স্বাভাবিক গ্রহ অবস্থান কেমন রয়েছে তার উপরে। যাই হোক না কেন, আমরা মোটামুটি সিংহ রাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম।
এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ে আমরা আপনাদের একটি কমেন্টের উত্তর দেব। কমেন্ট করেছেন আকাশ চক্রবর্তী, ডেট অফ বার্থ 26/10/1991, শনিবার, সময় হলো সকাল 6টা 10 মিনিট, প্লেস অফ বার্থ নবদ্বীপ। আমার গভর্নমেন্ট জবের পসিবিলিটি কত দূর স্যার? অনেক দিন ধরে স্ট্রাগল করছি কিন্তু হচ্ছে না। আমার ম্যারিড লাইফ কেমন যেতে পারে? আকাশ, জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার লগ্ন হলো তুলা এবং রাশি হলো বৃষ। চতুর্থভাবে শুক্র অবস্থান করে রয়েছে, তৃতীয় রাহু এবং একাদশে বৃহস্পতি। স্ট্রাগল আরও করতে হবে। আরও 1 বছর 8 মাস লড়াই করবার পরে তোমার চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। গভর্নমেন্ট জবের পসিবিলিটি আছে। লগ্নে অবস্থান করে রয়েছেন রবি, মঙ্গল, বুধ এবং প্লুটো। মাঙ্গলিক দোষের চরমত্ব তুমি প্রাপ্ত হয়েছ, অর্থাৎ চরম লেভেলের মাঙ্গলিক দোষ এটা কিন্তু তোমার ক্ষেত্রে কার্যকরী রয়েছে। তবে সপ্তমপতি মঙ্গল লগ্নে একই নক্ষত্রে অবস্থান করবার কারণে এবং এই নক্ষত্রের অধিপতি রাহু তিনি তৃতীয় অবস্থান করে সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে তোমার বিবাহের প্রমিস তৈরি হয়েছে এবং বিয়ে তোমার ক্ষেত্রে হবেই। বিবাহ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম সংশয় সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে না। সুতরাং বিবাহিত জীবনে অশান্তি থাকছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু প্রবল। তাহলে আকাশের জন্য রইল একরাশ শুভ কামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।